নিট আন্দোলন ঘিরে ধর্মতলার অশান্তি রেশ এখনো কাটেনি। সাংবাদিক নিগ্রহ, হিংসা এবং দেশ বিরোধী স্লোগানের অভিযোগকে সামনে রেখে এবার রাস্তায় নামলো বঙ্গ বিজেপি। দলীয় পতাকার বদলে জাতীয় পতাকা হাতে কলকাতায় প্রতিবাদ মিছিল গেরুয়া শিবিরের। আন্দোলনের পাল্টা বার্তায় সরগরম রাজ্য রাজনীতি। নিট প্রশ্নপাশ কাণ্ডের প্রতিবাদে এই শহর কলকাতা দেখেছিল বামপন্থী ছাত্র যুবদের মহা মিছিল শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত। তাদের সমর্থন জানিয়েছিল ককরোচ জনতা পার্টির এই কলকাতা শাখা। তাদের মিছিলে একাধিক রাষ্ট্রবিরোধী স্লোগান উঠেছিল, তেমনটাই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি শুক্রবার দিনই ঘোষণা করেছিলেন সেই মিছিলে যত লোক হয়েছিল, যত জনসমর্থন পাওয়া গিয়েছিল, তাদের পাল্টা মিছিল করবে বিজেপি। এবং উত্তর কলকাতা জেলা বিজেপির ডাকে আজকে শিয়ালদহ স্টেশন থেকে সেই একই রুটে ডোরিনা ক্রসিং পর্যন্ত এসে পৌঁছালো বিজেপির তেরঙ্গা যাত্রা। নিট আন্দোলনের সমর্থনে এসএফআই সহ একাধিক বাম ছাত্র সংগঠন গত শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে হিংসা, ভাঙচুর, সাংবাদিক নিগ্রহ এবং দেশ বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনারই পাল্টা প্রতিবাদে এবার পথে বঙ্গ বিজেপি। গত শুক্রবার যে মিছিল হয়েছিল, বামপন্থী ছাত্র যুবদের যে মিছিল হয়েছিল সেই রুটেই, সেখান থেকে একাধিক দেশবিরোধী স্লোগান উঠেছিল, তেমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে ইতিমধ্যেই এমন একজন রয়েছেন, তিনি গত নবান্ন অভিযানে তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে জলকামানের সামনে একেবারে দাঁড়িয়ে পড়েছিলেন। তিনি আজকে আবারও এই তেরঙ্গা পতাকা হাতে গেরুয়া বসনে এই মিছিলে এসেছেন। তার সঙ্গে আমরা কথা বলবো। বলছি, গত শুক্রবার যে মিছিল আমরা দেখলাম, সেখানে একাধিক দেশবিরোধী স্লোগান উঠল। মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে এই ধরনের কাজগুলো করা যাবে না, যারা করেছে সাংবাদিকদের ওপর আক্রমণ হলো, গুন্ডা দমন আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি বলবেন? করা যাবে না নয়, বরদাস্ত করব না। করা যাবে নাকি? অনেক সহ্য করা হয়েছে দেশবিরোধী। দেশকে ভাঙবে মামদবাজি নাকি? এ অনেক বিপ্লবীর রক্তের ফল আজকে এই স্বাধীন ভারত। তার বিরুদ্ধে যে চোখ তুলে দেখাবে তার চোখটাকে ব্যবস্থা করা হবে। কোনো একটা দাবি করছে, ঠিক আছে, দাবি পক্ষে বিপক্ষে অনেকেই থাকতে পারে। সাংবাদিকরা কভার করছে, সাংবাদিকদের গায়ে কেন হাত পড়লো? কি মনে করতে চাইছে? সাংবাদিকদের পিটিয়ে হেডলাইন তৈরি হবে, তাতে মানুষ সমর্থন করবে? মূর্খেরও অনেক ধরনের ভ্যারাইটি আছে। এগুলো হচ্ছে গাধার থেকেও নিম্ন জাতের। এরা আসলাই, ফলে জুতো আছে, সেই জুতো দিয়ে পিটিয়ে পিটিয়ে সব ঠিক হবে। বিকেল 3:30 নাগাদ শিয়ালদহ থেকে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ, তমগ্ন ঘোষ সহ একাধিক নেতৃত্ব। বিজেপির অভিযোগ, নিট আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করা হয়েছে এবং যারা হিংসার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। ধৃতদের পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতৃত্ব। সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল আরশোলা সেজেছে বলে অভিযোগ করেন সজল ঘোষ। হলো আচমকা হতে পারে। যারা ছিল তাদের মধ্যে কংগ্রেস ছিল, তাদের মধ্যে সিপি তৃণমূল ছিল, সিপিএম তো ঘোষিতভাবে ছিল। তারা কোথেকে এলো এক জায়গায়? এটা ইন্দি জোটের ডাক নাম। এদের ছাল তোলা হবে, ছাল ছাল। কিছু লোককে শুলেও দিতে হবে। হ্যাঁ, দিতে হবে। দেশের ওপরে কেউ না, দেশের ওপরে আরশোলা টিকটিকি কেউ না। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে তথাকথিত আরশোলাদের বয়কট করার ডাকও দেয় বিজেপি নেতারা। রাজনৈতিক পতাকা ছাড়া যে দেশের জাতীয় পতাকা নিয়ে জয় বন্দে মাতরম এবং জাতীয়তাবোধক যে স্লোগানগুলি রয়েছে, সেই স্লোগানগুলিকে সামনে রেখেই বিজেপির এই তেরঙ্গা যাত্রা সম্পূর্ণ হলো। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।